কম্পিউটারে টাইপ করা একটা চিঠি, তার নিচে লেখা অল দ্য বেস্ট। এই অল দ্য বেস্টের মানে আসলে কি সেই নিয়ে এখন নানা মুনির নানা মত। তার কারণ হচ্ছে এই চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন তার প্রিয় জ্ঞানেশ কুমারকে। মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং নিচে লিখেছেন অল দ্য বেস্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে একটা নামে ডেকে থাকতে ভালোবাসেন, সেই নামটাকেই মর্যাদা দিয়ে জ্ঞানেশ কুমার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একেবারে মাথার ওপর যারা বসে রয়েছেন তাদের এক এক করে ভ্যানিশ করে দিচ্ছেন এবং এর মাধ্যমে বিরোধীদের বক্তব্য, বিশেষ করে বিজেপির বক্তব্য, এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে ফিনিশ করা সম্ভব হবে। কিন্তু এই মুহূর্তে এই যে চিঠি এবং এই যে অল দ্য বেস্ট, এই নিয়ে কিন্তু রাজনৈতিক রম্যরচনা শুরু হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিহি গলায় বলছেন যে ঠিক আছে কর্তা, করলেনই যখন আমাদের একটু জানাতে পারতেন, আমাদের একটু কয়ে দিতে পারতেন। আবার আরেকদিকে বলছেন যে ঠিক আছে, যা করার আপনি করেছেন, আপনার যা করার আপনি করেছেন, এবার আমার যা করার সেটা আমি করব, অল দ্য বেস্ট। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কতটা কি করতে পারবেন এবার, সেই নিয়ে কিন্তু যথেষ্ট বড় বড় প্রশ্ন রয়েছে। দেখুন, যদিও এটা আমরা বারবার দেখেছি যে এমন অনেক ঘটনা, এমন অনেক সিচুয়েশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মোচড় দিয়ে বেরিয়ে চলে এসেছেন, যেখানে অনেকেই ভেবেছিলেন এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারবেন না, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পেড়ে ফেলা হবে। কিন্তু এইবারে যেখানে দেখা যাচ্ছে যে চারিদিক থেকে তাকে একেবারে সাঁড়াশির মতো কিন্তু ধরা হচ্ছে, চারিদিকে সমস্ত কিছু তাকে সাঁড়াশির মতো চেপে ধরছে এবং তারই সঙ্গে তার জীবনের কঠিনতম লড়াই এটা হতে চলেছে, আর সেইখানে তিনি যে ভর দিয়ে উঠে দাঁড়াবেন সেই লাঠিগুলো তিনি খুঁজে পাচ্ছেন না। আগেই বললাম, সেই লাঠিগুলোকেই ভ্যানিশ করে দেওয়া হচ্ছে।